সিভিক ভলেন্টিয়ার্সদের বাড়ল বোনাস এবং বেতনও বাড়বে। তবে কত বেতন বাড়বে আর কত বোনাস বাড়লো, কোন মাস থেকে পাওয়া শুরু পাবে সিভিক ভলেন্টিয়ার্সরা, সেটাই আজকে জানাবো আজকের ভিডিওতে। তো সবার প্রথমে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিদিন অ্যাটেন্ড হওয়ার জন্য ভিডিওগুলো। তো আপনারা প্রমাণস্বরূপ আজকে দেখে নেন যে, এবং অর্ডার কপি আপনারা দেখে নেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু বোনাস বেড়ে গেল। রাজ্য সরকার কিন্তু বোনাস বছরে দুবার ডিস্ট্রিবিউট করে, একবার মুসলিম ফেস্টিভ্যাল আর একবার হিন্দু ফেস্টিভ্যাল দুর্গাপূজার জন্য। এখন ঈদুল আছে, ঈদুলের জন্য এখন বোনাস বিতরণ হবে, বোনাস দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ার্সদের, এবং দুর্গাপূজার সময় হিন্দুদেরকে দেওয়া হবে বোনাস। তো তার আগে সর্বপ্রথম জেনে নিব, সিভিক ভলেন্টিয়ার্সরা প্রথমে বোনাস পেত 2000, তারপরে সেই বোনাসটা বেড়ে হয়ে গেল কত, 5300। পরে আবার সেই বোনাসটা বেড়ে হয়ে গেল 6000, এবার কিন্তু আরও 800 টাকা বেড়ে গেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অর্ডারটা, সেখানে বলা হয়েছে যে যারা 44,000 টাকা বেতনের কম পায়, মাসে যারা 44,000 টাকা বেতনের কম বেতন পায়, তাদেরকে সবাইকে 6,800 টাকা বোনাস দেওয়া হবে। এমনকি এখানে ক্যাজুয়াল স্টাফরাও পাবে। ঠিক আছে, যেরকম সিভিক ভলেন্টিয়ার্সরা আছে ওরাও কিন্তু পাবে স্যালারি এবং ওয়েজেস হোল্ডার। স্যালারি যারা হচ্ছে পার্মানেন্ট স্টাফ তারা স্যালারি পায়, আর ওয়েজেস মজুরি যারা ক্যাজুয়াল স্টাফ আছে তারা ওয়েজেস পায়। স্যালারি এবং ওয়েজেস হোল্ডার এরাও কিন্তু এই 6,800 টাকাই পাবে। তার সাথে সাথে যারা পেনশন পায়, চাকরি থেকে রিটায়ার হয়ে গেছে, রিটায়ারমেন্ট, ওরাও কিন্তু এই 6,800 টাকা বোনাস পাবে। তো এই অর্ডার কপিটা আপনারা দেখে নেন। এইবার বিষয় হলো যে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু বেতন 15,000 হতে পারে। কিভাবে হবে সেটাও আজকে এই ভিডিওর শেষে জানাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, দ্য টোটাল অ্যামাউন্ট স্যালারি স্ল্যাশ ওয়েজেস earned during the year 2024 and 25. The amount ad hoc bonus subject to maximum amount of rupees 6,800 only. স্যালারি এবং ওয়েজেস দুটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। যারা বছরে খুব করে কম কাজ করলো, 120 দিন কাজ করে, 365 দিনে এক বছর হয়, যদি 120 দিনও কাজ করে থাকে, ওরাও কিন্তু এই অ্যাড হক বোনাসের জন্য এলিজিবল। 120 দিন কাজ করলেই কিন্তু 6,800 টাকা বোনাস প্রদান করতে হবে। তাও আবার এই ঈদুল এর আগে, আর ঈদুল যেটা এদের প্রোগ্রাম ফেস্টিভ্যাল আছে মুসলিমদের, এর আগে দিতে হবে, এবং হিন্দুদের দুর্গাপূজার আগেই সেটা দিতে হবে। এটা অর্ডার চলে আসছে। তো যাই হোক বন্ধুরা, এবার আসবো 15,000 টাকা বেতন কেন হবে সিভিক ভলেন্টিয়ার্সদের। আপনারা তো কিছুদিনের মধ্যে দেখতেছেন যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার্স নিচ্ছে 85টার মতো সিটে, ভ্যাকেন্সিতে, সেখানে স্যালারির কথা বলা হয়েছে 15,000। নতুন সিভিকরা নিয়োগ হওয়ার সাথে সাথে যদি 15,000 টাকা বেতন পায়, তাহলে এতদিন ধরে 12 বছর ধরে যে সিভিক ভলেন্টিয়ার্সরা কাজ করে আসতেছে এবং ভিলেজ পুলিশরা, এটা কি দোষ করলো? এরা কেন 15,000 টাকা বেতন পাবে না? তাহলে এখান থেকে বোঝা যায় অটোমেটিকলি নতুন এবং পুরাতন সব সিভিক ভলেন্টিয়ার্সদেরই বেতন 15,000 টাকা হয়ে দাঁড়াবে। তাহলে গত বছর যেখানে বোনাস ছিল সিভিক ভলেন্টিয়ার্সদের এবং ভিলেজ পুলিশদের 6,000 টাকা, সেখানে হয়েছে 6,800 টাকা। অতএব এই 800 টাকা এবার সিভিক ভলেন্টিয়ার্সদের দুর্গাপূজা এবং ঈদে সবাই পাবে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমি আপডেট দিব যে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন যখন 15,000 টাকার অর্ডার কপি চলে আসবে, সেটা আমি আপলোড দেবো এই ভিডিওতে। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে দিবেন, আর বেশি বেশি করে জয়েন হতে চাইলে আমার জয়েন অপশনে গিয়ে জয়েনে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনাদের ভিডিওগুলি জানতে সুবিধা হবে, আর তাছাড়া আপনারা অন্যান্য মাধ্যমেও কিন্তু জানতে পারবেন। তো যাই হোক, এতক্ষণ অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড share, and any complaint